স্যার। সবুজ আসছো? জি স্যার। এই নাম্বারটা রাখো, এটা হচ্ছে তোমার ভাবির নাম্বার। 500 টাকা রিচার্জ করবা, আর আসার সময় আমার লেগে হাকিমপুরি জর্দা দিয়ে একটা পান আনবা। তাড়াতাড়ি যাও। স্যার, আইসো? টাকা পাঠাই দিছি, আর এই যে পান। ভালো করছো। স্যার, গতকাল তো কইছিলেন আজকের কথা। আরে বাবা, অফিসের মালিক কে আমি? অফিসের মালিক তো ভিতরে বই আছে। প্রতিদিন এক কথা আমারে কইও না বাবা, খুব কষ্ট লাগে আমারও। যাও, সময় হইলে পাইবা। ঠিক আছে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কাজ হয়ে যাবে। আইসো বুঝ, স্যারের রুমে 2 কাপ চা দিয়ে এসো। জি স্যার। সবুজ, এই সবুজ, সবুজ জি ম্যাডাম। ছিলেন কোথায় আপনি? কখন থেকে ডাকছি, আপনার কথা কানে যাচ্ছে না। একবারও জবাব দিচ্ছেন না আপনি। আপনি জানেন না আমার 11টা থেকে অফিস? পুরো অফিসে আপনাকে আমি খুঁজেছি, ছিলেন কোথায়? ম্যাডাম, সালে একদম মুখে মুখে কথা বলবেন না। এখন পর্যন্ত আমার পানির বোতলটা ভরেননি, ডেস্ক পরিষ্কার করেননি, করেন কি সারাদিন? ম্যাডাম, আর কোনো কথা বলবেন না। আপনাকে পানির বোতলটা ভরে দিতে বলেছি, পানির বোতলটা ভরে দেন। স্টুপিড একটা কোথাকার। আপনি বাকি কাজগুলো জুনিয়রদেরকে দিয়ে দেন, আপনি এগুলো নিয়ে টেনশনই করবেন না, বুঝছেন? আমার যা ধারণা আপনার মধ্যে অনেক পটেনশিয়ালস আছে, এবং আপনাকে আসলে এতদিন আমরা মিস ইউজ করছিলাম। আপনাকে আমরা আরো অনেক কাজে লাগাতে পারি। সো এগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে না, বুঝছেন? এগুলো আপনি অন্য জুনিয়রদের হাতেই ছেড়ে দেন। সবুজ কিছু বলবো মনে হয়? স্যার, আজকে তো স্যার মাসের 12 তারিখ। অফিসের সবার বেতন তো হয়ে গেছে স্যার। আমার বেতনটা কি স্যার আজকে দেওয়া যায় স্যার? সালেক স্যারে কইছিলাম, কিন্তু স্যারে। সালেক সাহেব, সালেক সাহেব, সালেক সাহেব! জি স্যার। আপনি এই অফিসের অ্যাডমিন তো? জি স্যার। এইসব কি ছোট লোকের বাচ্চা রাখছেন অফিসে? আমার কাছে এসে স্যালারি চায়, আমার কাছে! এক্ষুনি বের করে দিবেন, লাথি মেরে বের করে দিবেন। আমার কাছে এসে স্যালারি চায়, আবার আমাকে শোনাচ্ছে আজকে মাসের 12 তারিখ। কাকে রেখেছেন এগুলো মূর্খ লোকজন? এক্ষুনি বের করে দিবেন। স্যার, আমি দেখতেছি। এই সবুজ, এদিকে আসো, এদিকে আসো। সরি মিস্টার, আসলে ছোট লোকের বাচ্চাদের নিয়ে মানে কি বলবো, মাসের 12 তারিখ কি খুব বেশি সময়? তুই স্যারের কাছে বেতন চাইছিস কে? স্যার, আপনি না কইলেন মালিককে কইতে। ওরে আল্লাহ, মাসটা শেষ হইতে না হইতে এলিয়ে তুই আমার কাছে 50 বার বেতন চাইছস। তোর মতো চা বানানোর লোক আমার পিছনে পিছনে ঘুরে, তুই তো ল্যাংরা। ভালো ভালো সুস্থ সুস্থ মানুষরা আমি চাকরি দেই নাই। স্যার, আমার তো বেতনটা স্যার লাগে। ওরে কপাল, মাসটা শেষ হইতে না হইতে তুই এই লইয়া আমার কাছে 50 বার বেতন চাইছস। 500,000 টাকা লেগে কি তুই আটকে আছস? 500,000 টাকা তুই এই লইয়া আমার কাছে কতবার চাইছস? আজকে তুই স্যারের কাছে গেছস। আমার যদি চাকরি দিস হয় তোর আগামী মাসে লাখ দিয়ে আমি বাইর করে দিব। মনে রাখিস কথাটা, ছোট লোক। যা, আমার লাগে এক কাপ চা নিয়ে আয়।
বাজান, ব্যথাটা দিয়ে বাইরে গেছে, কেমন জানি লাগতেছে। ওই টেস্টগুলাও তো করানো হয় নাই। আজকা আউনের সময় কি ওষুধগুলা লয়াবি? ব্যথার চোটে আজ খাট থেকেও নামতে পারতেছি না। মা, আমগো মতো গরিবের কপালে মা আল্লাহ ওষুধ লেখছে, ওষুধ লেয় নাই মা। অফিসের সবাই তোমার সবুজরে খুব আদর করে মা। আবার জিগাইল সবুজ, তোমার বেতনটা 2 দিন পরে দিলে কি তোমার চলবে? আমি কইছি হ। বোতলে একটু গরম পানি দিয়া মা বেতনটা ডাবাই না। কাল জানতে পারি মা তোমার আমি ডাক্তার লয়ে যাবো মা। মা দুবারের ভাতটা খাইও। আমরা সবাই জানি সমাজের এই সকল মানুষগুলো হয়তো কারো বাবা, কারো ভাই অথবা কারো সন্তান, কিন্তু ভুলে যাই তাদের সাথে হাসি মুখে একটু ভালো ব্যবহার করতে।